নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো এই যে আপডেটটা আমি এখন দেবো, যেখানে আমরা বলতে চলেছি একটা বিরাট বড় আপডেট। এবং এই আপডেটটা আমার আপডেট নয়, এই আপডেটটা আমি পেয়েছি এন্টারটেনিং প্রিন্স বলে একটা চ্যানেল রয়েছে, যাকে আমরা মোটামুটি যারা মুভি রিভিউ ফলো করেন বা মুভি দেখেন তারা মোটামুটি তাকে চেনেন। কারণ মোটামুটি তার চ্যানেল মোটামুটি অনেকেই চেনেন, কারণ একটা বড় আমাদের যে মুভি রিভিউ কমিউনিটি রয়েছে সেখানের মধ্যে যে একটা বড় চ্যানেলের নাম বলা হয়, সেখানে একটা অন্যতম চ্যানেল হচ্ছে এন্টারটেনিং প্রিন্স। এবং সেখান থেকে এই আপডেটটা আমি পেয়েছি। তো আমার কখনোই বলা উচিত নয় যে এই আপডেটটা আমার, কারণ আমি তার আপডেটটা তার কাছ থেকেই জানতে পেরেছি। এবং পরবর্তী সময় একটা ইন্টারভিউতেও আমি দেখেছি। তারপরে আমি প্রথমত আমি জানতে যেহেতু এন্টারটেনিং প্রিন্সের চ্যানেল থেকে পেয়েছিলাম, তো সেই জন্য আমি এটাই বলছি যে এন্টারটেনিং প্রিন্সের কাছ থেকে কিন্তু খবরটা পেয়েছি। তারপর হয়তো আমি এটা সার্চ করেছি, খবরটা পেয়েছিলাম দেখতে, সেটা বললাম। তো প্রথমত হচ্ছে কি আপডেটটা, কিনা আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জি সে নাকি দেবজিৎকে একসঙ্গে আবারও ফিরিয়ে নিয়ে আসতে চলেছে। তো এটা দেখুন, এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে কতটুকু মিথ্যাতা রয়েছে আমি জানি না। এবং ইন্টারভিউটা যেটা দেখেছি সেখানেও কিন্তু পরিষ্কারভাবে তিনি কিন্তু খোলসা করেননি যে আনছেন একদম কনফার্ম। কিন্তু কিছু কিছু হিংস অবশ্যই এমন দিয়েছেন যেখান থেকে না মনে হতে পারে না দেবজিৎকে হয়তো সৃজিত মুখার্জি আনতে চলেছেন। তো বিষয়টা হলো যেটা জানতে পারলাম, যেটা যে সৃজিত মুখার্জি একটা স্ক্রিপ্ট লিখেছেন এবং সেই স্ক্রিপ্টটা দুটো হিরোকে নিয়ে তৈরি হবে, এবং দুটো হিরোর মধ্যে একটা তিনি দেবকে চাইছেন, একটা জিতকে চাইছেন। এবার দুটো স্ক্রিপ্টই তিনি কিন্তু দেব এবং জিতকে পাঠিয়েছেন, তবে তারা এখনো হ্যাঁ কি না সেই পরিস্থিতি এখনো জানতে পারিনি। এবার বিষয় হচ্ছে সৃজিত মুখার্জি এতটা কনফিডেন্সের সাথে যখন বলছেন যে তিনি দেবজিৎকে একসঙ্গে নিয়ে আসতে চলেছেন, এবং সেটা যদি হয় এটা কি হবে বুঝতে পারছেন। তো এমনিতে সৃজিত মুখার্জির এখন আগের মতো হয়তো ক্রেজ নেই, আমি বুঝলাম, কিন্তু তার যে লাস্ট প্রিভিয়াস ছবিটা দেখেছেন তো সত্যি বলে সত্যি কিছু নেই। ছবিটা কিন্তু ব্যাপক সিনেমা হয়েছে, এটুকু বলতে পারি, ব্যাপক কিছু সিনেমা হয়েছে। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউজের কোনো জায়গা নেই। তো সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমাটা কিন্তু ব্যাপক সিনেমা করেছে। তো সৃজিত মুখার্জি এমনিতে খুব ভালো একজন ডিরেক্টর, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং তিনি যদি দেবজিৎকে একসঙ্গে নিয়ে আসতে পারেন এবং সেই ছবিতে যদি দেবজিৎকে একসঙ্গে আমরা পাই, সেই ছবির ক্রেজ যে কোন লেভেলে চলে যাবে আপনি ধারণা করতে পারবেন। এবং আমরা মনে করি যে জিতের ছবি সেভাবে খুব একটা বক্স অফিস হয়তো খুব একটা সফল হচ্ছে না এখন, খুব একটা বেশি চেঙ্গিস ছাড়া খুব একটা বেশি সফল হয়নি, যেন আমরা বিশাল কিছু মনে করি না। বাট জিতের কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ রয়েছে, এবং দেবের তো আমরা দেখতে পেলাম খাদান দিয়ে। তো দুজনে যদি একসঙ্গে আসে, এবং তার পাশাপাশি সৃজিত মুখার্জির একটা অডিয়েন্স বেস রয়েছে, যদি একসঙ্গে কোনো রকমভাবে চলে আসে, তাহলে শুধু মাল্টিপ্লেক্স নয়, মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সমস্ত জায়গাতে কিন্তু আগুন লেগে যাবে। এবং বাংলায় যেটা কোনোদিন কেউ ভাবতে পারেনি কালেকশন 30 কোটি 40 কোটি বা 50 কোটি, সেটা কিন্তু হলেও হতে পারে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।